এনাকে তো অনেকেই ছিলেন। এনার নাম হচ্ছে তারেক রহমান। ইনি কয়েকদিন আগে 5ই আগস্টের পর থেকে ইনি বৈষম্য বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন এবং তিনি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত। সে দলটি হচ্ছে গণ অধিকার পরিষদ। কয়েকদিন আগেও ইনি ডক্টর ইউনূসের খুব প্রশংসা করতেছিল এবং সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ পক্ষে সাফায় গিয়েছিল এবং তাদের সাথে এই আন্দোলনের শরিক ছিল। একটু স্বার্থের ব্যাঘাতের কারণে উনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যারা, এদের বিপক্ষেও কথা বলতে ছাড়ছে না। এমনকি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকেও তিনি ছাড়ছে না। তাহলে উনি কোন দলের নেতা কিছুই বোঝা যাচ্ছে না। কারণ উনি কয়েকদিন আগে এই সরকারের চাটুকারিতা করেছে, এখন আবার এই সরকারের বিরুদ্ধে আঙুল তুলছে। কারণ উনি কি বড় মাপের কোনো নেতা হওয়ার চেষ্টা করছে? জাতির কাছে আমার এই প্রশ্ন। দেখুন এই তারেক রহমান ওরফে তারেক কি বলে শুনুন। হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম সহকারে বড় বড় যারা সমন্বয়ক উপদেষ্টা আছে তাদেরকেও ছাড়ছে না। তাই আমি বলতে চাই, আপনি যত বড়ই নেতা হওয়ার চেষ্টা করুন না কেন, আপনি কখনোই হতে পারবেন না। আর হলেও কোনো সমস্যা নাই, কারণ শেখ হাসিনা যখন দেশে আসবে তখন বিচার আগে তোমার হবে। কারণ তুমি শেখ হাসিনার বিপক্ষে অনেক কাজ করেছো, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেছো। তাই আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে তোমাকে আইনের আওতায় আনা হবে। তুমি রেডি থাকো, তোমার কি হবে একমাত্র উপরওয়ালাই জানে। তাই দেখুন এই ভিডিওটা, এই তারেক রহমান ওরফে তারেক কি বলে সম্পূর্ণ দেখুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান। ডাস্টবিন বানায়ে শেখ হাসিনার ছবি লাগায়ে এর মধ্যে ময়লা ফেলার মধ্য দিয়ে শেখ হাসিনার চুলও ছেঁড়া যায় না, তার কিছু যায়ও না, আসেও না। সত্যিকার অর্থে আপনারা যেটা করতে পারতেন, এই যে গণহত্যায় অভিযুক্ত তাদেরকে জামিন না দিয়ে তাদেরকে অবরুদ্ধ রাখতে পারতেন। এটাই হলো প্রকৃত মানে হলো প্রতিশোধ। মেহের আফরোজ একজন বাজে মানুষ, তার কথা কি বলবো, তার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাবো না। তাদের তাদের একটা আলাদা কালচার আছে, আলাদা ধর্ম আছে। তাদের হলো কালচার হলো ইসলাম বিদ্বেষী আর ধর্ম হলো শাহবাগ, এবং তারা শাহবাগ খায়, শাহবাগ ঘুমায় আর শাহবাগ ত্যাগ করে। এটা তাদের কালচার, ঠিক আছে। এবং তারা ইসলামপন্থীদের সঙ্গে সব সারাক্ষণ লড়াই করে। তারপরে ইসলামিক ন্যারেটিভের বিরুদ্ধে তারা ভিন্ন নাস্তিকতাবাদ ন্যারেটিভ ডেভেলপ করে। তাদের এটা পছন্দ, এটা তাদের একটা ধর্মের, এবং তারা এটাকে লড়াই মনে করে যে তারা সংগ্রাম করছে, লড়াই করছে। তো এই লড়াইয়ের বিরুদ্ধে আমাদেরকে যদি লাগতে বলেন তাহলে তো বৃথা শক্তি নষ্ট হবে, ঠিক আছে। এটা সারা দেশ মানসিকভাবে এদেরকে আপনার ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে গেছে, অনেক আগেই ত্যাগ করে ফেলেছে। এরা দেখবেন যে ফেসবুকে পোস্ট করে কমেন্টটা বন্ধ করে রেখে দেয়, যেন কেউ যেন কমেন্ট করতে না পারে। অর্থাৎ এরা নাগরিকদের মতামত শুনতে চায় না এবং নাগরিকদের মতামতকে ভয় পায়, এবং তারা ভয় পেয়ে সব বন্ধ করে রেখে দেয়। নিজুম মজুমদার কমেন্ট বন্ধ করে রাখে। এই পুরো কমিউনিটি শাহবাগ যাদের ধর্ম, তারা এখন পোস্ট করে সবাইকে দেখায়, কিন্তু কারো কথা এরা দেখতে চায় না। এরা নিজেদেরকে উদার বলে, গণতান্ত্রিক বলে, কিন্তু নিজেরা কমেন্ট বন্ধ করে রাখে, নিজেরা মতামত দেয়, নাগরিকদেরকে মতামত দিতে দেয় না। এটা কেমন গণতন্ত্র চর্চা এদেরকে আমরা জিজ্ঞাসা করছি। প্রকৃত ন্যায় বিচার আপনারা কি করলেন? 572 জনকে জামিন দিলেন এবং শুধু 572 জন না, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, আজকেও প্রায় অর্ধ ডজন
আওয়ামী লীগের নেতাকর্মীকে একবারে রিমার্ক করা, তাদেরকে জামিন দেওয়া হয়েছে। তো আপনি মানুষের ক্ষোভ মেটানোর জন্য ওইখানে ডাস্টবিনটা শেখ হাসিনার ছবি দিয়া আপনি এটাতে ময়লা ফেলবেন, আর এই ক্ষোভ আস্তে আস্তে প্রশমিত হয়ে যাবে যে যাক একটা ময়লা ফেলেছি, মনের মধ্যে থেকে ঘৃণা ক্ষোভ যা ছিল তার প্রতি সেটা ঝেড়ে ফেললাম। এই ঝেড়ে ফেলেন না, এটা জমতে দেন, মানুষকে জমতে দেন, ঠিক আছে? এবং আপনারা যে এই কাজগুলো করতেছেন, এই যে স্বৈরাচারের দোষরদেরকে জামিন দিচ্ছেন, আপনারা মানুষের ওই শেখ হাসিনার প্রতি যে ঘৃণাটা না, শেখ হাসিনার দোষরদেরকে জামিন দিয়ে ওই ঘৃণার অংশটা যারা জামিন দিচ্ছেন তারা নিচ্ছেন। পরিস্থিতি ঘুরে যাচ্ছে। আপনাদের ভুলের কারণে শেখ হাসিনা জনপ্রিয় হবে। আমি আজকে বলছি এটা আপনাদের ভুল। আপনারা যে ক্রাইম করবেন, আপনারা যারা সমন্বয়করা চাঁদাবাজি করছেন, তাদের কারণে শেখ হাসিনা জনপ্রিয় হবে। আবার যদি বিএনপি চাঁদাবাজি করে তাদের কারণে জনপ্রিয় হবে। জামাত যদি চাঁদাবাজি করে তাদের জন্য। আমি যদি মানুষকে ল্যাং মারি রাস্তাঘাটে, তাহলে আমার কারণেও শেখ হাসিনা জনপ্রিয় হবে। এগুলো খুবই খেয়াল রাখতে হবে। এবং এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে, এবং তার বিচার দিনে দিনে অপ্রাসঙ্গিক হচ্ছে। এতগুলো মানুষ হত্যা করার পরেও তার বিচার হবে, এটা মানুষ বিশ্বাসই করে না। আজকে একটা ভোট আয়োজন করেন, মানুষ বিশ্বাস করে না তার বিচার করা যাবে।